আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার আবেদন করে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, বিভিন্নভাবে প্রতিনিয়ত আপনারা ভিসা বুলেটিনের অপেক্ষায় থাকেন, প্রতি মাসেই আমরা চেষ্টা করি মাসের যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে ভিসা বুলেটিনটা শেয়ার করে সেই ভিসা বুলেটিনটা আপনাদের সামনে তুলে ধরতে। তো ডিসেম্বরের ভিসা বুলেটিন খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে, আর এই ডিসেম্বরের ভিসা বুলেটিনে আসলে হতাশ হয়েছে ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা। চলুন দেখি যে ট্রাম্প ক্ষমতায় আসার পরই ফার্স্ট যেই ভিসা বুলেটিন অর্থাৎ ডিসেম্বরের ভিসা বুলেটিন পেয়ে সকল ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা কেন হতাশ হলো বা কি আছে ডিসেম্বরের ভিসা বুলেটিনে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা জানেন ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন বলেন বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসার জন্য কেউ আবেদন করলে তারপরে কি হয়, তার প্রথমেই একটা I-130 বা I-140 পিটিশন ফাইল করতে হয়। পিটিশনটা ফাইল করার পরে আপনারা একটা রিসিভ লেটার পাবেন। এটা হচ্ছে I-797 একটা নোটিস অফ অ্যাকশন, এরকম একটা রিসিভ লেটার পাবেন। আর এরপরে কিছুদিন ওয়েট করে এটা সার্ভিস সেন্টার টু সার্ভিস সেন্টার ভ্যারি করে। এরপর এই কেসটাকে কি করে, তারা অ্যাপ্রুভ করে ইউএসসিএস অ্যাপ্রুভ করার পরে এরপর কেসটা পাঠিয়ে দেয় এনভিসিতে যাওয়ার পরে যখনই এনভিসি তার আপনার কেসটাকে রিসিভ করবে তখন আপনাকে আরেকটা ফার্স্ট লেটার দিবে, এনভিসি থেকে একটা লেটার দিবে যে আপনার একটা কেস নাম্বার সহ একটা লেটার ইস্যু করবে। এরপরে আবার কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে আপনার কেসটা তারা অনলাইন ডাটাবেজে যখন ক্রিয়েট করবে তখন আপনাকে একটা কেস ক্রিয়েশন লেটার দিবে। ওখানে আপনার কি থাকবে, কেস নাম্বার এবং ইনভয়েস আইডি। এরপর আপনারা কনজুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার বা সিএসি তে গিয়ে আপনারা গিয়ে কেসটাকে লগ ইন করতে পারবেন। লগ ইন করে এরপর আপনাদের ফি পেমেন্ট করতে হয়। ফি পেমেন্ট করে তারপরে DS-260 ফিল আউট করতে হয়। এরপর সিভিল ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর মধ্যে কিছু কিউতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে ওয়েট করতে হয়। যেমন আপনাদের F1 ক্যাটাগরি আছে, F2A ক্যাটাগরি, F2B, F3 বা F4 ক্যাটাগরি, প্রত্যেকের আলাদা আলাদা একটা কিউ আছে। এক একজনের এক একটা সময় অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার টাইমটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে যে আমার কতদিন অপেক্ষা করতে হবে বা কিভাবে অপেক্ষা করতে হবে, কবে আমি পিটিশন ফাইল করতে পারবো, কবে আমি DS-260 ফিল আউট করতে পারবো, ফি পেমেন্ট করতে পারবো, বা কবে আমি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে তারপর আমি ইন্টারভিউ দিতে পারবো, কবে ভিসা পাবো। তো এই সব কিছুর জন্য আপনি যদি ভিসা বুলেটিনটা বুঝেন বা ভিসা বুলেটিনটা বুঝতে পারেন, প্রত্যেক মাসে স্টেট ডিপার্টমেন্ট যেই আপডেটটা দেয় এটা বুঝতে পারলে আপনি একটা ধারণা পাবেন যে ওভারঅল যে আপনার কেসটা কোন পর্যায়ে আছে বা কবে নাগাদ আপনি ইন্টারভিউ ডেট পেতে পারেন বা কবে নাগাদ আপনি এই ডকুমেন্ট ফাইল করতে পারবেন, কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে। এর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে, এইটা বুঝা। এটা সবার অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা বুঝতে হলে, কারণ প্রায়োরিটি ডেটের হিসেবেই সব কিছু ক্যালকুলেট করে। তো প্রায়োরিটি ডেট হচ্ছে যেই দিন আপনি এই I-130 বা I-140 পিটিশনটা ফাইল করলেন সেই দিনটাই হচ্ছে প্রায়োরিটি ডেট। ওইটা যখন আপনি রিসিভ লেটার বলেন বা অ্যাপ্রুভাল লেটার বলেন, প্রত্যেকটা জায়গায় আপনার প্রায়োরিটি ডেটটা কিন্তু অবশ্যই থাকে। তো প্রায়োরিটি ডেটটা যখন আপনি জেনে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কেসটাকে কিভাবে আপনি ফলো আপ করবেন বা আপনার কেসটা কোন স্টেজে আছে। ইউএসসিএসে যখন আপনার কেসটা থাকবে তখন একটা রিসিট নাম্বার দিয়ে আপনি কি করতে পারবেন, কেস স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ইউএসসিএস এর কোন স্টেজে আছে সেটা কিন্তু যে কোনো স্টেজে আপনি দেখতে পারবেন। বাট এনভিসিতে যখন থাকে তখন আপনাকে কি করতে হবে, এই কনজুলার ইলেকট্রনিক সিস্টেমে গিয়ে আপনার কেসটা দেখতে হবে। এর আগে আপনার ভিসা বুলেটিনটা অবশ্যই বুঝতে হবে। ভিসা বুলেটিনে যদি প্রথম আপনার ডেট অফ ফাইলিংটা কারেন্ট থাকে তখন গিয়ে আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন। অর্থাৎ মানে প্রথমেই আপনার এই প্রায়োরিটি ডেটটা কারেন্ট হতে হবে হচ্ছে ডেট অফ ফাইলিং। তো চলুন আমরা দেখি যে ডিসেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী ডেট অফ ফাইলিং কোনগুলা প্রায়োরিটি ডেট কারেন্ট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট ভিসা বুলেটিন ডিসেম্বর 2024 এর ডেট অফ ফাইলিংটা।
এই যে ডেট অফ ফাইলিং এ এখানে চলে আসলে আপনারা দেখেন যে ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সর্ড ভিসা অ্যাপ্লিকেশন, এখানে F1 ক্যাটাগরির আছে 1 সেপ্টেম্বর 2017, F2A ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে হচ্ছে 15 জুলাই 2024, আর F2B ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে হচ্ছে 1 জানুয়ারি 2017, আর এরপরে F3 ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে 22 এপ্রিল 2012, এবং ফাইনালি F4 ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে হচ্ছে 1 মার্চ 2028। আর হতাশার বিষয় হচ্ছে যে এই মাসে, এই ডিসেম্বর মাসে এই ডেট অফ ফাইলিং এ কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই, এর আগের মাসে যা ছিল ঠিক অপরিবর্তিত অবস্থায় রয়েছে। দ্যাটস ওয়াই অনেকেই আসলে হতাশ হয়েছে, যারা আসলে যে এই ডকুমেন্ট ফাইল করার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছে, কেস ক্রিয়েশন হাতে নিয়ে বসে আছে, যে তারা এই তাদের ডেট অফ ফাইলিংটা কারেন্ট হলে তারা কি করবে, কোনো অ্যাড রিমুভ করবে, ফিটা পেমেন্ট করবে, তারপর DS-260 ফিল আউট করবে এবং ফাইনালি কি করবে, সিভিল ডকুমেন্টগুলো আপলোড করবে। কিন্তু যেহেতু অনেকের এই ডেট অফ ফাইলিংটা কারেন্ট নাই, সেহেতু তারা কিন্তু করতে পারছে না। তারা এই কেস ক্রিয়েশন লেটার হাতে নিয়ে অপেক্ষা করছে এই ডেট অফ ফাইলিংটা, প্রায়োরিটি ডেটটা কারেন্ট হওয়ার জন্য। এখন দেখি যে যাদের ডকুমেন্ট ফাইলিং করে বসে আছে, অর্থাৎ ইন্টারভিউর কিউর জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট না হওয়ার কারণে তারা ইন্টারভিউর কিউতে পড়ছে না। তো তাদের অনেকেরই চিন্তা যে প্রত্যেক মাসেই তারা অপেক্ষা করে যে এবার ফাইনাল ইলেকশন ডেটে আমার কেসটা কারেন্ট হলো কিনা। তো তাদের জন্য বলবো, চলুন আমরা দেখি যে ডিসেম্বরের ভিসা বুলেটিনে ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট হয়েছে কাদের, বা ডিসেম্বরের ভিসা বুলেটিনে কোন ডেটগুলা কারেন্ট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ইলেকশন ডেট ফর ফ্যামিলি স্পন্সর্ড প্রেফারেন্স কেসেস, এখানে F1 ক্যাটাগরি হচ্ছে 22 অক্টোবর 2015, আর F2A ক্যাটাগরি কারেন্ট আছে হচ্ছে 1 জানুয়ারি 2022, F2B ক্যাটাগরি কারেন্ট আছে হচ্ছে 1 মে 2016, F3 ক্যাটাগরি হচ্ছে 15 এপ্রিল 2010, আর ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 অগস্ট 2007। আর হতাশার বিষয় হচ্ছে এই ফাইনাল ইলেকশন ডেটেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই আগের মাসের তুলনায়, অর্থাৎ এই ডিসেম্বরের ভিসা বুলেটিনটা পুরোপুরি আপনাদের নভেম্বরের ভিসা বুলেটিনের কপি, কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। ট্রাম্প আসার পরের প্রথম যেই ভিসা বুলেটিন, সেই ভিসা বুলেটিনে পরিবর্তন না আসার কারণে ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা আসলেই হতাশ হয়েছে এবং মনে করছে যে ট্রাম্প আসার পরে কি নতুন করে স্লো হয়ে গেল কিনা। তো আমরা আসলে আশা করছি না যে ট্রাম্প আসার কারণে এটা স্লো হয়ে গেছে, ট্রাম্প আসার কারণে পরিবর্তন আসে নাই। আসলে এটা একটা ধারাবাহিক প্রসেসে এরকমও হতে পারে যে আগের কিউটা ক্লিয়ার হয় নাই, দ্যাটস ওয়াই এই মাসের ভিসা বুলেটিনে কোনো পরিবর্তন আসে নাই। আমরা আশা করছি যে জানুয়ারির ভিসা বুলেটিনে বড় ধরনের একটা পরিবর্তন আসবে এবং সেই সুখবরটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারবো। রিসেন্টলি করোনা পরবর্তী সময়ে যেহেতু একটা হিউজ ব্যাকলগ তৈরি হয়েছে, এ কারণে আপনাদের এই ডেট অফ ফাইলিং বা ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়া ছাড়াও আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন কবে। আপনি ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছেন এটার উপর বেসিস করে কিন্তু আপনাদের ইন্টারভিউর কিউটা কার কোন জায়গায় আছে বা কে কবে ইন্টারভিউ লেটার পাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। আপনার ফাইনাল ইলেকশন ডেট যাদের কারেন্ট আছে তারা খেয়াল করবেন যে এখন আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কি আছে। বিভিন্ন ক্যাটাগরিতে ডকুমেন্ট কোয়ালিফাই ডেট বিভিন্ন রকম হতে পারে। তো এখন নর্মালি 2021-এর জানুয়ারিতে পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের অলরেডি ইন্টারভিউ লেটার পেয়েছে। তো খুব শীঘ্রই নতুন ইউএস এমবাসি ঢাকা থেকে নতুন মেইল আসবে, আপনারা পরবর্তী কিউতে যারা আছে তাদেরকে ইন্টারভিউ লেটার ইস্যু করবে। তো সুতরাং আপনারা সবসময় যাদের 2021-এর জানুয়ারির পরবর্তীতে বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমের মধ্যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন আপনাদের মেইলগুলোর দিকে। যে কোনো সময় আপনাদের মেইলে কিন্তু ইন্টারভিউ লেটার চলে আসবে। আর এর বাইরে F2A, F2B ক্যাটাগরি বা IR1, CR1, IR5 এইসব ক্যাটাগরি কিন্তু অনেক এগিয়ে আছে, অর্থাৎ 23 সালের লাস্টে, 24 সালে প্রথম দিকে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারাও কিন্তু এইসব ক্যাটাগরিতে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। সুতরাং আপনারা আপনাদের মেইলগুলো একটু চেক করবেন, আর যখনই ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন তখন আপনারা অবশ্যই ইন্টারভিউর সঠিক প্রিপারেশন
প্রিপারেশন নিয়ে তারপর কিন্তু ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। যেহেতু হিউজ কিউ আছে বা দীর্ঘ অপেক্ষার পরে আপনারা ইন্টারভিউর ডেটটা পাচ্ছেন, ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তারপর আপনারা ইন্টারভিউটা দিলে মানে খুব স্মুথলি আপনারা আপনাদের এই জার্নিটা শেষ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের ছোটোখাটো কিছু প্রবলেমের কারণে বা ছোটোখাটো কিছু প্রস্তুতির অভাবের কারণে, ছোটোখাটো কিছু আইন না জানার কারণে আপনারা কিন্তু বড় ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন। এখন খুব প্রেসারে থাকে ইউএস এমবেসি ঢাকা বা সবগুলা এমবেসি, যেহেতু খুব দ্রুত ইন্টারভিউটা শেষ করতে হবে, সুতরাং অল্প কোনো জায়গায় যদি কোনোভাবে মিসগাইড হয় বা কোনোভাবে কনফিউশন অ্যারাইজ করে তাহলে কিন্তু একটা রিফিউজাল লেটার দিয়ে দেয় বা কোশ্চেনিয়ার দিয়ে দেয়, তখন কিন্তু আপনার কেসটা আবার ঝুলে যেতে পারে বা আবার আপনার দীর্ঘ বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে। এ কারণে আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, ইন্টারভিউর প্রিপারেশন, কিভাবে ডকুমেন্ট নেবেন বা কিভাবে আপনারা মানে ডকুমেন্টগুলো ফাইল করবেন, কেসে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, এগুলো ভালো করে জেনে নেবেন অথবা কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন। যারা আপনাদের কেসটা ইউএসএ থেকে প্রসেস করেছেন তারা আপনাদের লয়ারের সাথে কথা বলে ভালো করে বুঝে, বা যারা বাংলাদেশ থেকে যার মাধ্যমেই আপনাদের এই কেসটা এই পর্যন্ত প্রসেস করেছেন তার সাথে অথবা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর আপনারা কিন্তু ভিসার ইন্টারভিউতে যাবেন। আদারওয়াইজ কিন্তু নতুন করে আবার বিড়ম্বনায় পড়তে পারেন বা আরো দীর্ঘায়িত হতে পারে আপনার এই কেসটা। আমি আমার বিভিন্ন চ্যানেলে সবসময় আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটাকে খুব স্মুথ এবং সহজ করার জন্য সবগুলো আপডেট ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সজীব রাখি বা আপনাদের সহায়তা করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আশা করি এই ভিডিও থেকে আপনারা লেটেস্ট ভিসা বুলেটিন নিয়ে কি পরিবর্তন আসলো বা কেন পরিবর্তন আসে নাই, সামনে কি পরিবর্তন আসতে পারে সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।